পরিষদ মহাদেবপুর দর্পণের সাথে প্রায় যারা দেশে বিদেশে লাইভে সংযুক্ত থাকেন সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আত্রাই নদীর তীরে শাহজাদপুর মৌজায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটু আগে লাইভ দেখালাম সেই যে এটা নদীর পূর্ব পার থেকে এবার পশ্চিম পাড়ে এসেছি আমরা। এখানে যে ভেকু মেশিন দিয়ে এখানে অবৈধভাবে মাটি চুরি করে তোলা হচ্ছে প্রকাশ্য দিবালোকে, এবং এই যে এই রাস্তায় এই যে এই গাড়িগুলো আসছে, এই গাড়িগুলোতে করে কিন্তু মাটি পরিবহন করা হচ্ছে। এই যে সারি সারি গাড়ি আসছে, এই যে সারি সারি মাটি ভর্তি করে নিয়ে এই যে পাড়ের উপর দিয়ে উঠছে। আসলে আমরা দেখতে চাই যে এই মাটিগুলো কোথায় যাচ্ছে। আরে নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান আমাদেরকে বলেছিলেন যে তার প্রকল্পে অর্থাৎ বাঁধের প্রকল্পে, সরকারের প্রকল্পে এই মাটি যাচ্ছে না, এই মাটিটা তারা চুরি করছেন না, তাদের কর্তৃপক্ষ চুরি করছেন না। কিন্তু অ্যাকচুয়ালি এই মাটিটা কোথায় যাচ্ছে সেটা আমরা দেখতে চাই। হ্যাঁ, এইটা আবার বলে রাখি যে এটা এই মৌজা কিন্তু ডাক নাই। এই যে এই আত্রাই নদীর যে এই মৌজা ডাক নাই, শুধুমাত্র মহাদেবপুর এবং দরিয়াপুর মৌজা ডাক আছে। এইখানে ডাক ছাড়াই নদী থেকে অবৈধভাবে মাটি পরিবহন করে মাটি তোলা হচ্ছে, মানে চুরি করা হচ্ছে। আমরা এবার মোটর সাইকেলে উঠবো এবং গাড়িটার সাথে গাড়ি আসছে তার পিছনে পিছনে যাব। গাড়িটা কোথায় যায় উপরে এলো। আচ্ছা, দুটা গাড়ি যে তিনটা গাড়ি আসছে না, তিনটা গাড়ির পিছনে তুমি তিনটা গাড়ি আসছে, তিনটা গাড়ির পিছনে নিব। এই যে একটা মাটি, এটা কিন্তু হুট খোলা, তার মানে রাস্তায় কিন্তু অনেক মাটি পড়ে আছে। মাটি পড়ে কিন্তু রাস্তাগুলো নষ্ট হচ্ছে, এটাও কিন্তু আইনের ব্যত্যয়। তিনটাই যাক, এইটাও খোলা আর এইটাও সবই খোলা, এবং এই যে মাটি পড়তে পড়তে যাচ্ছে এটাও কিন্তু আইনের ব্যত্যয়। ধীরে ধীরে যাও, চলে যাও, ওদের সাথে যাও। পুরো রাস্তা কিন্তু মাটিতে ভরে গেছে, একটু বৃষ্টি হলেই কিন্তু এগুলো পিচ্ছিল কাদায় পরিণত হবে, এবং এটার আইনে ব্যর্থ প্রকাশ্য দিবালোকে এটা কিন্তু মহাদেবপুরের দিকে যাচ্ছে, শাহজাদপুর থেকে মহাদেবপুরের দিকে যাচ্ছে। অথচ এটা প্রশাসন সম্পূর্ণ নীরব। এটা আইনের ব্যত্যয় হলে প্রকাশ্য দিবালোকে এই কাজটা করা হলেও এটা আইনের ব্যত্যয় ঘটনা হচ্ছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এই যে মাটি পড়লো, এই যে বড় ড্রামটাকে এটাতে করেও মাটি ঢোয়ানো হচ্ছে। এই যে ট্রাক আসছে এটাও কিন্তু এই মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে এগুলোতে করে।
এই যে এই পানি উন্নয়ন বোর্ডের এই যে বাঁধের প্রকল্প কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এখানে কাজ করা হয়েছে। এগুলো তো মাটি ফেলা হয়েছে, একই মাটি, লাল মাটি, বিভিন্ন জায়গা থেকে এই পুকুর খননের মাটি এবং এখন তো নদী খননের মাটি আসছে। এই রাস্তার পাশে এই যে এত উঁচু করে এই 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 প্রকল্পের মাটি উঁচু হবে, এটা আসলে কোথায় যাচ্ছে এটাই দেখতে চাই আমরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন যে এটা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে যাচ্ছে না, তাহলে এই মাটিটা চুরি করছে কারা, এটা একটু আমরা দেখার জন্যই যাচ্ছি। হ্যাঁ, এভাবে প্রকাশ্য দিবালোকে লাইন ধরে খোলা ট্রাকে করে এই যে মাটি পরিবহন করা হচ্ছে, প্রায় কাদামাটি, এবং এই যে এই লাল মাটিটা এত চিটকা যে রাস্তায় পড়লে কিন্তু পিচ্ছিল অবস্থা হয়ে যায়, এবং এটাতে মানুষ চলাচলের দারুণ বিঘ্ন ঘটে এবং যানবাহনে কিন্তু দুর্ঘটনার শিকার হয়। কিন্তু তারপরেও দিনের পর দিন এটা এক সপ্তাহ ধরে চলছে, কিন্তু সংশ্লিষ্ট প্রশাসন একদম নীরব। আমরা মোবাইল ফোনে তাদেরকে বিষয়টি জানিয়েও তারা কোনো ব্যবস্থা নেননি। এটা একদম আমরা মহাদেবপুর এটা চলে আসলাম কুঞ্জবন, এই যে আত্রাই নদীর পুরনো ব্রিজ, আমরা কিন্তু কুঞ্জবন চলে আসলাম। এটা কিন্তু প্রকাশ্যে এই জনবসতি দিয়ে, প্রকাশ্যে পাকা রাস্তা দিয়ে এবং খুব চালু পাকা রাস্তা, এটা অনেক যানবাহন চলাচল করে, সেই রাস্তা দিয়ে কিন্তু এই মাটি পরিবহন করা হচ্ছে খোলা ট্রাক্টরে। আমরা আসলে যেটা জানতে চাচ্ছি, এই যে লাইফে কষ্ট দিচ্ছে এতক্ষণ ধরে, আসলে মাটিটা কোথায় যাচ্ছে, কারা চুরি করে নিয়ে যাচ্ছেন এই প্রকাশ্য দিবালোকে নদী থেকে, এইটাও কিন্তু এই মাটি পরিবহন করছে। হ্যাঁ, এটা আসলে কোথায় যাচ্ছে ঠিক এইটা আমরা জানার জন্য যাচ্ছি। এটা কিন্তু আমরা চলে আসলাম একদম, এটা কুঞ্জবন পুরনো আত্রাই সিনেমা হলের মোড়। এই যে এই ট্রাক্টরগুলো কিন্তু মাটি পরিবহনের কাজে নিয়োজিত। এটা কিন্তু খোলা ট্রাক্টর এবং অসংখ্য মাটি পড়ে আছে কিন্তু আশেপাশে, প্রচুর ধুলা হয়। আবার একটু বৃষ্টি হলেই কিন্তু এটা কাদায় পরিণত হয়। এটা এবার যাচ্ছে হচ্ছে পোরশা সড়কে, মহাদেবপুর পোরশা, কুঞ্জবন পোরশা সড়ক, রাস্তার উপরে প্রচুর মাটি পড়ে আছে। ভাই অনেকেই যুক্ত হয়েছেন আমাদের সাথে ইতিমধ্যেই। সাংবাদিক প্রথিতযশা সাংবাদিক বিকাশ চন্দ্র আমাদের সাথে যুক্ত হয়েছেন, প্রথিতযশা সাংবাদিক ওহিদুল ইসলাম যুক্ত হয়েছেন আমাদের সাথে, রাকিবুল নবীন আমাদের সাথে যুক্ত হয়েছেন, আর অনেকেই যুক্ত হয়েছেন। এই যে রাস্তায় মাটি পড়ে যাচ্ছে, প্রচুর ধুলা, এগুলো মাটি পড়ে কিন্তু এত ধুলা কিন্তু এই যে লোকজনের চলাচল করা দায়, মানুষের স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে এতে। রাকিবুল নবীন বলছেন যে শেষ পর্যন্ত আমরা দেখতে চাই কোথায় যাচ্ছে। ধন্যবাদ ভাই এত ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য। মোহাম্মদ তুহিন বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আসলে এইটা তো আইন বিরুদ্ধ, এটা সবাই জানেন যে খোলা ট্রাকে করে এভাবে মাটি পরিবহন করা যায় না, খোলা ট্রাক্টরে করে। তাছাড়া সরকারি নদী চুরি, এটা নদী থেকে মাটি চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। তরিকুল ইসলামও রয়েছেন আমাদের সাথে। ভাই এটা তো কোনো ক্রমেই সমর্থনযোগ্য নয়, এদের বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না? আসলে এটা কোন প্রভাবশালীরা করছেন, কত বড় প্রভাব তার, সাধারণ মানুষের এত ক্ষতি করে। এই যে এটা কিন্তু কুঞ্জবন বাটুলতলি, এত
বিজি রাস্তা, এত বিজি রাস্তা, এই রাস্তা দিয়ে মাটি পরিবহন করা হচ্ছে, প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে মাটি। তুহিন ভাই বলছেন জি ভাই, আর ঠিক বলেছেন ভাই, আমরা সকলের সমর্থন চাই। এইভাবে চলতে পারে না। এটা স্বাধীন রাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, যেখানে যার মালিকানা হচ্ছে সাধারণ জনগণ, যার মালিকানা, সেই রকম একটা দেশে কিন্তু এই ধরনের পুকুর চুরি, নদী চুরি, এগুলো কিন্তু কোনো ক্রমেই মেনে নেওয়া যায় না। এবং এই যে আমি কিন্তু বারবার বলছি যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমানের সাথে আমি মোবাইল ফোনে কথা বলেছি। তিনি প্রথমে বলেছেন যে নদীটাও আমাদের, প্রকল্পও আমাদের, কিন্তু তার সাথে যখন তার অফিসে গিয়ে দেখা করেছি উনি বলেছেন যে না, আমাদের প্রকল্পে মাটি যাচ্ছে না। স্পষ্ট ভাষায় বলেছেন যে আমাদের প্রকল্পে মাটি যাচ্ছে না। তিনি বলেছেন যে তাহলে আমরা বলেছি যে তাহলে মাটিটা কোথায় যাচ্ছে, তিনি বলেছেন আমাদেরকে ভিডিও দেখান। তখন রাতের বেলা আমরা এসেছিলাম, তখন ভিডিও করে নিই, যার কারণে আজকে কিন্তু এই লাইভটা দেখাচ্ছি। আসলে আমি ভিডিও করে এক জায়গার ভিডিও আরেক জায়গাতে কিন্তু জোড়া দেওয়া যায়, কিন্তু আমরা লাইভটা এই কারণে দেখাচ্ছি যে এইখানে কিন্তু বোঝা যাবে। সাংবাদিক ওহিদুল ইসলাম বলছেন যে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। ধন্যবাদ ভাই, আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি। আজ থেকে এক সপ্তাহ আগে আমি রাত্রিবেলা যখন নদী থেকে মাটি তোলা হচ্ছিল, মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ কামরুল হাসানের মোবাইল ফোনে আমি রিং দিয়েছিলাম। তিনি বলেছিলেন যে বিষয়টা আমি দেখছি, কিন্তু এখন পর্যন্ত এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাকিবুল নাহিন বলছেন যে এটা তো এখন মধুবনের রাস্তা। হ্যাঁ ভাই, এটা এখন মধুবনের রাস্তায় চলে আসলো, মধুবনের রাস্তা। এত ধুলা, এই যে মাটি পরিবহন করা হচ্ছে, যার কারণে এত ধুলা, মানুষ কিন্তু এই যে এত ধুলা কিছু দেখা যায় না, কিন্তু মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এভাবে মাটি খোলা ট্রাক্টরে করে পরিবহনের ফলে যে মাটিগুলো রাস্তায় পড়ে যাচ্ছে, এগুলোর এত ধুলা। এরপরে যখন বৃষ্টি হবে তখন কিন্তু পিচ্ছিল কাদা, এই রাস্তায় কিন্তু মানুষ চলাচল করতে পারেন না। এবং এই যে এই লাল মাটিগুলো যে বাঁধে দেওয়া হচ্ছে, সে বাঁধের উপর দিয়ে কিন্তু সেই বাঁধের উপর দিয়ে কিন্তু মানুষ চলাচল করতে পারেন না। গ্রামের লোকেরা এত কষ্টে থাকেন যে তারা বাড়ি থেকে বের হতে পারেন না, তারা একরকম বাড়িতে অবরুদ্ধ হয়ে থাকেন বর্ষার সময়ে। এই যে এত প্রচুর মাটি পড়েছে, তারা কিন্তু অনেকেই বলেছেন যে এই বিষয়টা আমাদেরকে একটু লাইভ দেখান, যে এই যে বাঁধে যে মাটির পরিবর্তে এই যে লাল মাটি দেওয়া হচ্ছে, সেই মাটির কারণে সেই বাঁধের উপর দিয়ে তারা চলাচল করতে পারেন না। মানে এই বাঁধটা এখন তাদের জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই যে অসংখ্য মাটি পড়ে পড়ে আছে রাস্তার উপরে। এখানেও এই যে এই প্রকল্পের মাটি দেওয়া হয়েছে, এই মাটিগুলোই এখন এই যে এত মাটি পড়ে আছে রাস্তায়। রনি আহমেদ যুক্ত হয়েছেন আমাদের সাথে। এই যে এটা হচ্ছে, এটা নদীর বাঁধ, পুনর্নির্মাণ করা হচ্ছে। এত মাটি রাস্তার উপরে, এত মাটি, এবং এই মাটিগুলো পিচ্ছিল মাটি। প্রিয় সুধী, এই যে এত লোকজন এরা কিন্তু এই ধুলায় অতিষ্ঠ।
ওবায়দুল ইসলাম বলছেন যে এদের কারণে সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাদা হয়, এতে করে গাড়ির দুর্ঘটনা, এতে করে সড়ক দুর্ঘটনা প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা। জি ভাই, হ্যাঁ, অনেক মৃতের সংখ্যা বাড়ছে, মোটরসাইকেল তো প্রায় পড়ে যায় এবং মৃতের সংখ্যা বাড়ছে। রায়হান কবির যুক্ত হয়েছেন আমাদের সাথে। আসলে এই সমস্যা, এত বড় সমস্যার আমরা সমাধান চাই। আমরা বোধহয় মধুবন পার হয়ে আসলাম। রামচন্দ্রপুর না, এই রাস্তায় একটু বৃষ্টি হলে মানুষ বা যানবাহন চলাচল করতে পারে না, মানুষও চলতে পারে না। ফেরদৌসারা শুভ যুক্ত হয়েছেন আমাদের সাথে, শ্রদ্ধা জানাচ্ছি এত ধৈর্য সহকারে অনেকক্ষণ ধরে যারা রয়েছেন আমাদের সাথে। শেষ পর্যন্ত আমরা দেখতে চাই আসলে মাটিগুলো যাচ্ছে কোথায়। এ নদী থেকে, যে নদীর ডাক নেই, অবৈধভাবে মাটি তুলে, মানে মাটি চুরি করে প্রকাশ্য দিবালোকে এই মাটিগুলো কারা নিয়ে যাচ্ছেন, কোথায় নিয়ে যাচ্ছেন। শুধু আমি একটু জানিয়ে রাখি, একটু আগে লাইভ দেখানোর পরে, একটু আগে যখন লাইভ দেখালাম যে নদী থেকে মাটি চুরি করে নেওয়া হচ্ছে, একজন আমাকে, প্রভাবশালী একজন ফোন করে বলেছেন যে ভাই, মাটি কারা চুরি করছেন এটা দেখেন, এটা বের করেন। মানে তারা স্বীকার করতে রাজি নন যে এটা প্রকল্পে যাচ্ছে। আসলে এটা প্রকল্পে যাচ্ছে কিনা, নাকি ব্যক্তিগত কাজে যাচ্ছে। ব্যক্তিগত কাজ হলে এত বড় নদী চুরি এটা অসম্ভব। কিন্তু যদি প্রকল্পেই যে থাকে, তাহলে এই সুবিধাটা ঠিকাদারকে কেন দেওয়া হচ্ছে? ঠিকাদারকে এই সুবিধাটা কেন দেওয়া হবে? ঠিকাদার তো তার বিল ঠিকই পাবেন, এবং এই ঠিকাদার এই নদীর বাঁধে মাটি দেওয়ার জন্য কোনো প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, প্রচলিত আইন ভেঙে, কোনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বাভাস অনুমতি ছাড়াই ফসলি জমিতে পুকুর খনন করেছেন, করে এই মাটি নিয়ে এসেছেন। এই যে এখানে কিন্তু মাটি দেওয়া হচ্ছে। এখানেও দেখি এটা শেষ পর্যন্ত কোথায় যায়। যে আর আরিফ যুক্ত হয়েছেন আমাদের সাথে, দেখি শেষ পর্যন্ত কোথায় যায় এটা। আমরা তো প্রায় রামচন্দ্রপুর চলে আসলাম, নাকি রামচন্দ্রপুরের কাছাকাছি। ধুলার কারণে আমরাও যেতে পারছি না। সরি, মোহাম্মদ তুহিন বলছেন যে দেখেন ভাই, হ্যাঁ দেখাচ্ছি ভাই, দেখাচ্ছি। ধুলার কারণে আমাদেরও তো যাওয়ার সমস্যা হচ্ছে। রামচন্দ্রপুর, হ্যাঁ রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখান থেকে পাকা রাস্তা শেষ, কিন্তু এইখান থেকে পুরোপুরি কাঁচা রাস্তা। এই মাটির উপর দিয়ে, এই যে লাল মাটি, এই লাল মাটির উপর দিয়ে কেউ বর্ষার সময় হেঁটেও পার হতে পারেন না। এই যে পরে অবশ্য উপরে একটু করে এই যে বেলে মাটি দেওয়া হচ্ছে, এটা ভালো। যদি বেলে মাটি দেওয়া হয় উপরে তাহলে ভালো। আসলে তো লাল মাটির ডেনসিটিও কম।
মুরাদ হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মুরাদ হোসেন বলছেন যে জয় বাংলা এই স্লোগান দিলেই হালাল হয়ে যাবে মাটি কাটা। ভাই এটা আমরা বিশ্বাস করি না। শুধু আওয়ামী লীগ না, বিএনপির অনেকেও কিন্তু এই ব্যবসা করেন। এটা ঠিক না, যেই করুক। যারা যারা আমাদের অর্থনীতিকে ধ্বংস করেন, আমাদের দেশ বিরোধী কাজ করেন, তারা যে দলেরই হোক, তাদের কোনো জাত নেই বলে আমরা মনে করি, তাদের কোনো দল নেই আমরা মনে করি। যারা অবৈধ ব্যবসা করেন তাদের কোনো দল নেই, তারা একবার এই দলে একবার ওই দলে এরকমই করেন। এটা আমরা দেখেছি, একবার এই গ্রুপে আর একবার ওই গ্রুপে, এটা দেখেছি আমরা। সুতরাং এইটা কোনো যে তারা সরকারি দলের সাথে সংযুক্ত থাকলেই যে তারা এই এরকম অপকর্ম করতে পারবেন, এটা সঠিক নয়। কেননা সরকার এখন সরকার অনেক দায়বদ্ধ এবং সরকার চান যে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে, এবং সরকার চান সাধারণ মানুষকে সেবা দিয়ে তাদের আস্থা অর্জন করতে। কিন্তু সরকারের সেই নীতিকে জলাঞ্জলি দিয়ে যারা অবৈধভাবে ব্যবসা করছে এদের বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই নেবেন। আমরা শুধু সরকারের যন্ত্রের চোখে এই সঠিক জিনিসটা তুলে ধরতে চাই। মোহাম্মদ তুহিন বলছেন, ভাই আওয়ামী লীগ কি এখানে ভাই না, ভাই আমরা কোনো দলকে অপকর্মের জন্য দায়ী করতে চাই না। ইসলাম ভালো আছেন ভাই? ও এখানে বোধহয় নামাবে, গাড়ি একটু পিছিয়ে নিতে বলছে। হ্যাঁ বসছি। ও এইখানে বাঁধে, এখানে বোধহয় মাটিগুলো ফেলা হবে। হ্যাঁ তাই তো মনে হচ্ছে এখানেই ফেলা হবে। এইটা বাঁধে দেওয়া হচ্ছে। এটা স্পষ্ট যে নদী থেকে যে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, এইটা পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পে এই যে ঠিকাদারকে সহযোগিতা করা হচ্ছে চুরি করতে। ঠিকাদার কিন্তু দূর থেকে মাটি এনে, বৈধ উপায়ে মাটি এনে এই প্রকল্পে দিতে বাধ্য। এই জন্য তিনি উপযুক্ত খরচ পাবেন, এর জন্য তিনি টাকা পাবেন, এই জন্য তিনি চুক্তিবদ্ধ। কিন্তু এই ঠিকাদার যে চুরি করছেন, সরকারি নদী থেকে মাটি চুরি করে নিয়ে এসে এই প্রকল্পে দিচ্ছেন, এই দায়ভার কে নেবেন? এর বিরুদ্ধে ব্যবস্থা কে নেবেন? তাকে কি টাকা কম দেওয়া হবে? কিন্তু টাকা কম দেওয়া হলে এর দেখা দেখি তো অন্যরাও চুরি করতে উৎসাহিত হবেন। এর দেখা দেখি অন্যরাও এই যে আগে যে গাড়িগুলো আসলো, এই গাড়িগুলোও কিন্তু এখানেই ঢালছে। এই যে আগে যে দুটো গাড়ি দেখলাম আমরা, এই দুটো কিন্তু মাটি এখানেই ঢালছে। মিলন, এর সাথে একটু কথা বলতে হবে ভাই। এখানে কি প্রকল্পের কেউ আছে? ওই দুটা মিনন একটু আছে, এই পানি উন্নয়ন বোর্ডের লোক আছে? কই আচ্ছা মিলন, এদের সাথে একটু কথা বলি, আসো। এই জায়গাটার নাম কি? রামচন্দ্রপুর। আচ্ছা মিলন, ওদের সাথে একটু কথা বলি, আসো, গাড়ি নিয়ে আসো। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কি ঠিকাদারের লোক? না, তাহলে ঠিকাদারের লোক? হ্যাঁ বলেন প্লিজ। আসসালামু আলাইকুম। মানে আপনি কি করেন এখানে? এখানে নাই হলো ভেকু গাড়ি। ভেকু গাড়ি? কার গাড়ি ভেকু?
ওইখানে এই যে ওই যে শাহজাদপুরে যে মাটি উঠতেছে ওই ভেকু কার? মজ্জিমেজের একটা কার? রাব্বানির ভাড়া। কিন্তু এটা কে তুলতেছে এই মাটিটা? এটা কে তুলতেছে ওখানকার সঠিক টাইম জানি কোন টাইম তো নাই। ছিল তো কে বলি গেল হ্যাঁ দেখাশোনার জন্য পানি উন্নয়ন বোর্ডের কে আছে এখানে? নুর ইসলাম স্যার আছে আর ইয়ে আছে নুর ইসলাম আর কে? রকি নামে একটা ছিল। ওনাকে কোথায় পাওয়া যাবে সামনে? সামনে আছে পাম্পে পাম্পে। কোন পাম্পে? আলমের পাম্পে। আলমের পাম্পে। আচ্ছা তো এখানে ইয়ে কি মানে এরা এই মাটিটা কে দিচ্ছে আসলে? পানি উন্নয়ন করতে কাজ হচ্ছে না। আরে এটা ঠিকাদার তো, ঠিকাদারের নিচে তো। ডলার। কোন ডলার? রাজশাহী ডলার। রাজশাহী ডলার কিন্তু ঠিক তাহলে পানি উন্নয়ন বোর্ড কেন দিবে? ঠিকাদার দিবে। ওনা না তুলতে মাল আসতেছে। আপনাদেরকে পেমেন্ট কে দেয়? আমাদের দায়িত্ব কোম্পানি। কোন কোম্পানি? হ্যাপি ট্রেডার্স। হ্যাপি ট্রেডার্স মানে মজ্জেম হাজির। আচ্ছা আপনার নামটা কি? আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন। আপনার নাম? রতন। রতন। প্রিয় শুধু এখানে আমরা যেটুকু জানলাম সেটা হচ্ছে যে এইখানে এই পানি উন্নয়ন বোর্ডের নাম করে কিন্তু এখানে এই মাটিগুলো নদী থেকে চুরি করে এনে এই প্রকল্পে দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কিন্তু এটা ঠিকাদারের দায়িত্ব। নাই নাও নাম্বার আছে নাকি? নাও নিয়ে আসো, নিয়ে আসো, যাও তুমি নিয়ে আসো যাও। প্রিয় শুধু এখানে এটা স্পষ্ট হলো যে আত্রাই নদীর বালুমহল যেখান থেকে ডাক নাই সেখান থেকে সরকারি নদীর মাটি চুরি করে নিয়ে আসে কিন্তু এই প্রকল্পে দেওয়া হচ্ছে এবং এই অবিলম্বে আমরা চাইবো যে এর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। প্রিয় শুধু মুরাদ হোসেন যুক্ত হয়েছেন আমাদের সাথে। মুরাদ হোসেন, আচ্ছা শাকিল তরফদার সদর ইউপি চেয়ারম্যান সাহেব আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি, তিনি রয়েছেন আমাদের সাথে। রাকিবুল নাহিন বলছেন যে আমি আইডিয়া করেছিলাম এই বাঁধে দেওয়া হবে। জি ভাই বাঁধে তো দেওয়া হলো। আচ্ছা সাব্বির সর্দার রয়েছেন আমাদের সাথে। হ্যাঁ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রহমান কিন্তু আমাকে স্পষ্ট ভাষায় বলেছিলেন যে আগে ফোনে বলেছিলেন যে নদী আমাদেরই এবং নদী আমাদেরই, সুতরাং প্রকল্পও আমাদের, এই কথা তিনি বলেছিলেন। কিন্তু আমরা আমি যখন তার সাথে দেখা করি তার অফিসে গিয়ে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে কোথায় মাটি নদী থেকে তুলছে আপনি দেখান। আচ্ছা তারপরে কিন্তু তিনি বলেছেন যে আমাদের প্রকল্পে এই মাটি যাচ্ছে না, স্পষ্ট ভাষায় বলেছেন। কিন্তু আমরা কিন্তু আজকে দেখতে পেলাম যে এই প্রকল্পে মাটি আসছে। সুতরাং কারা মাটি চুরি করছে এটা আমাদের কাছে স্পষ্ট। তারা সরকারি যন্ত্র কিন্তু ঠিকাদারকে সহযোগিতা করছে। ঠিকাদার সরকারি প্রকল্পে মাটি দিতে বাধ্য বৈধভাবে, তাকে অবৈধ সুযোগ কেন দেওয়া হবে, কি কারণে অবৈধ সুযোগ দেওয়া হচ্ছে এটা কিন্তু খতিয়ে দেখতে হবে। এটা বিশাল প্রকল্প, এটা শুধুমাত্র এই প্রকল্পটাই প্রায় কয়েকশো কোটি টাকার প্রকল্প এবং এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে গত বছর। আবার কিন্তু এটা কিন্তু আবার এই 31 মে পর্যন্ত এক্সটেনশন করা হয়েছে। তারপরেও কিন্তু এই প্রকল্পের কাজ তারা সময় মতো করতে পারবেন না এবং কি কারণে তাকে এইভাবে মাটি চুরি করতে দেওয়া হচ্ছে এই বিষয়টা কিন্তু অবশ্যই দেখতে হবে। ভাই আমাদের সাথে আরো রয়েছেন জাহাঙ্গীর আলম, মোহাম্মদ তৌহিদ মোহাম্মদ রয়েছেন আমাদের সাথে, কাউছার সর্দার রয়েছেন আমাদের সাথে। নেতা আপনাকে শ্রদ্ধা জানাচ্ছি। আকরাম হোসেন আমাদের সাথে রয়েছেন, গোলাম রাব্বানি রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ শাকিল হোসেন রয়েছেন আমাদের সাথে। মোহাম্মদ তুহিন বলছেন যে চোরের মায়ের বড় গলা। হ্যাঁ ঠিকই ভাই। আমরা এই লাইভটাকে পেট্রোল পাম্প পর্যন্ত ভাই আরেকটু কষ্ট দিব। আমরা পানি উন্নয়ন বোর্ডের সম্ভবত এই প্রকল্পের দায়িত্বে রয়েছেন নুর ইসলাম নামে একজন সেকশন অফিসার। একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এই কথা আমাকে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। কিন্তু আমরা এইখানে তিনি লোকজন বললেন যে এখানে তিনি উপস্থিত ছিলেন
একজন ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নিজে উপস্থিত থেকে কিভাবে চুরি করছেন এই বিষয়টি আমরা জানার জন্য আমরা খবর পেয়েছি যে তাকে পাওয়া যাবে কুঞ্জবন পেট্রোল পাম্পে। আমরা সেই পেট্রোল পাম্পের দিকে জোরে দ্রুত যাচ্ছি। একটু কষ্ট দিচ্ছি ভাই, তাকে যদি ভাই তার বক্তব্যটা কিন্তু আমরা নিতে পারবো। এরশাদ আলী যুক্ত হয়েছেন আমাদের সাথে তুহিন বলছেন যে জান ভাইয়া চোরালার মুখ একটু দেখি, চিনে রাখা ভালো। ভাই আমরা চেষ্টা করছি এটা স্পষ্ট যে অবৈধভাবে মাটি প্রকাশ্য দিবালোকে চুরি করে সরকারি মাটি চুরি করে প্রকল্পে দেয়া হচ্ছে। এই প্রকল্পটা সরকারি প্রকল্প হলে কিন্তু ঠিকাদার প্রকল্পে মাটি দিতে চুক্তিবদ্ধ এবং তিনি বৈধ উপায়ে বৈধ জায়গা থেকে মাটি এনে দিতে বাধ্য, কিন্তু এটা না করে তিনি চুরি করছেন। ঠিকাদারের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং তাকে যারা সহযোগিতা করছেন তাদেরকেও। তৌহিদ মোহাম্মদ বলছেন নতুন নতুন নিয়ম চালু হয় কিন্তু সেটা বাস্তবায়ন হয় না। ভাই নতুন নিয়ম চালু হয় এটা বাস্তবায়ন হয় না, এটা ঠিক আছে, কিন্তু হ্যাঁ মাটি আসছে, কিন্তু এটা কোনো ক্রমেই এটা মানার মতো নয় যে সরকারি জায়গা থেকে সরকারি নদী থেকে মাটি চুরি করে নিয়ে অনুমতি ছাড়া, বা এই ঠিকাদার যদি এইখানে মাটি দিতে চান তবে অবশ্যই তাকে মাটি কিনে আনতে হবে। যে কোনো জায়গা থেকে সরকারি জায়গার মাটি চুরি করা এটা তো অপরাধ। যে কেউ ভাই আপনি আমি নিজে যদি এক গাড়ি মাটি যদি নদী থেকে আনি আমাদেরকে কিন্তু ধরে ফেল দিবে। সরকারি জায়গা থেকে যদি সরকারি মাটি দিবেন তাহলে ঠিকাদারকে দেওয়ার দরকার কি ছিল? ঠিকাদারের সাথে চুক্তি করার কি ছিল? তাহলে তো এই চুক্তিতে আসলেই হতো যে নদী থেকে মাটি তুলে দিতে হবে। এই চুক্তি তো নাই। তিনি অন্য জায়গা থেকে মাটি পরিবহন করে মাটি এনে তিনি এইখানে দিবেন, এই চুক্তি তার সাথে। এবং বৃহৎ প্রকল্প, কয়েকশো কোটি টাকার প্রকল্প। শুধু এই ধামরহাট, নজিপুর এবং মহাদেবপুর আত্রাই নদীর বাঁধ সংস্কার এবং নদী ড্রেজিং এটার জন্য 190 কোটি টাকা বরাদ্দ ছিল। আমরা নিউজ করেছি গত বছর, এবং পুরোটাতে 600 কোটি টাকার উপরে বরাদ্দ আছে। তারপরে মাটি কেন চুরি করতে হবে? এটা কোনো ক্রমেই মেনে নেওয়ার মতো নয়। ভাই অলিখিত কাব্য যুক্ত হয়েছেন আমাদের সাথে, মেহেদি হাসান যুক্ত হয়েছেন আমাদের সাথে। আমরা চলে এসেছি কুঞ্জবন পেট্রোল পাম্পের কাছে। আমরা একটু দেখতে চাই সেই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট নুরুল ইসলাম সাহেব আছেন কিনা। ঢোকো, এদিক দিয়ে ঢোকো, এদিক দিয়ে ঢোকো, কাউকে বলো, জিজ্ঞেস করো, আলম বা কাউকে জিজ্ঞেস করো, কাউকে জিজ্ঞেস করো, মিলন কাউকে জিজ্ঞেস করো। এই সেই পাম্পের কাছে আমরা এসেছি, আমরা একটু দেখতে খুঁজতে চাই। পানি উন্নয়ন বোর্ডের কোন লোক আছে এখানে? ভাই পানি উন্নয়ন বোর্ডের কেউ আছে এখানে? ভালো স্যার, পানি উন্নয়ন বোর্ডের কেউ আছে এখানে? নূর ইসলাম। কোন ভাই? কোন ভাই? আপনার এই মাটি কাটতে। হ্যাঁ হ্যাঁ, কোনটা কোনটা? মাঝখানে টি শার্ট হুজুর, একটু বলো তো। মানে ওয়ার্কার স্টেপ, তাই না? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? তো এটা একটু বলেন তো, এই যে মাটিটা নিয়ে যায় দেওয়া হচ্ছে কোত্থেকে?
নদী থেকে নদী থেকে নদীর এটা হচ্ছে কি এটা কি বলে নদীর পার পার নদী থেকে নদী বলা যায় নদী থেকে, হ্যাঁ, নিয়ে এসে দিচ্ছেন। কিন্তু এটা ঠিকাদারটা কি? ঠিকাদার হচ্ছে রাজশাহী ডলার। এটা এই নদীটা এটা কি আপনারা ওই পানি উন্নয়ন বোর্ড থেকেই মাটিটা দিচ্ছে না ডলার দিচ্ছে? আমরা ঠিকাদারকে কাজ হ্যান্ড ওভার করি, হ্যাঁ, আর ঠিকাদাররা কাজ করবে। ঠিকাদার মাটি কইভাবে আসমান থেকে এইভাবে না জমিন থেকে এইভাবে জি 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 নিয়ে আসবে। জি 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 এটা অফিসে তো কোনো দায়িত্ব নেই। জি। তো তাহলে নদী থেকে ঠিকাদার কিভাবে তুলছে? সে কি নদী এটা ডাক করে নিছে, ডেকে নিছে? সেটা ঠিকাদার বলতে পারে, এটা আমরা বলতে পারি না, তাহলে তো নদী থেকে যদি আমি মাটি তুলি আপনি কি অ্যালাউ করবেন? অবশ্যই অ্যালাউ করবো না। তো তাহলে ওনাকে কেন অ্যালাউ করছেন? আমরা অ্যালাউ করি না। আপনি চোখের সামনে তো মাটি ফেলতেছে, আপনি ওখানে তো ছিলেন, এটা তো সবাই বললো। নদী থেকে নিয়ে আসতেছে, আপনি নিজে বলছেন নদী থেকে নিয়ে আসছে, তো আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? তাহলে তো আপনারা সহযোগিতা করছেন। সরকারি কাম তো, সরকারি কাম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ভাই, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমি আপনার এক্সেনের সাথে দেখা করেছি, উনি বলছেন, উনি বারে বলছেন যে না এইখানে আমাদের প্রকল্পে মাটি যায়নি। ওনার নির্দেশ আপনি এখানে নাই? ওনার নির্দেশে আপনি আছেন কিনা? ওনার নাম কি ফয়জুর রহমান? না, ফয়জুর রহমান, তার সাথে আমি দেখা করেছি। উনি বলছেন যে না আমাদের প্রকল্পে মাটি যাচ্ছে না, আপনি ছবি দেখান, ভিডিও দেখান। হ্যাঁ, উনি নিজে বলছে। করতে পারে, আমার জানা নেই। কিন্তু আপনি তো নিজে বললেন যে কতদিন ধরে এই মাটিটা নদী থেকে নিচ্ছে? 4-5 দিন। আমরা জানছি এক সপ্তাহ আগে, এক সপ্তাহ থেকে চলছে। কিন্তু এইটা আপনি তো সরকারি একজন কর্মকর্তা ভাই, আপনি কিভাবে নদী থেকে মাটি? ভাই ভাই না, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মানে আপনি হচ্ছে কর্মকর্তা। এখন বলেন যে আপনি নিজে বলছেন যে নদী থেকে আনছেন, নদী তো আপনাদের বুঝলাম পানি উন্নয়ন বোর্ডের, কিন্তু এখান থেকে তো চুরি করে অনুমতি ছাড়া নিয়ে আসছে। কিভাবে এটা তিনি টাকা না দিয়েই নিয়ে আসছেন, অথচ সরকারের কাছ থেকে তো ঠিকই টাকা নেবেন, আপনারা তো বিল টাকা ঠিকই দিবেন। ভাই এটা না, আপনার কথা বলেন যে আপনি নিজে উপস্থিত থেকে নদী থেকে মাটি তুলে নিয়ে যায় ওখানে দিচ্ছেন, কিভাবে? এটা খুব রেসপন্সিবল বলেন, এটা লাইভ হচ্ছে কিন্তু, এটা মহাদেবপুর দর্পণ নামক আইডি থেকে লাইভ হচ্ছে কিন্তু। আপনি বললেন যে নদী থেকে মাটি উঠছে, আপনি নিজে উপস্থিত আছেন সেখানে, আপনি নিজে নদী থেকে মাটি তুলে প্রকল্পে কিভাবে দিচ্ছেন? আপনি সেখানে উপস্থিত ছিলাম না ভাই, আপনি তো বললেন নদী থেকে উঠছে, আপনি জানেন 5 দিন ধরে উঠছে, আপনি বললেন। আমি যেটা বলতেছি যে এই মাটির ব্যাপারে আপনি ঠিকাদারের সাথে কথা বলতে পারবেন। ভাই আপনি তো বললেন নদী থেকে মাটি উঠছে, নদীর থেকে মাটি তোলার বৈধতা কি আছে সেটা বলেন, এটা কি চুরি করছে কিনা এটা বলেন। ভাই এসি ল্যান্ডের সাথে যোগাযোগ করেন, আপনার আপনি বলেন ভাই, আপনি বলেন, দায়িত্ব আপনার, দায়িত্ব। এই মাটিটা, আচ্ছা আপনি শিডিউলের কথা বলেন, এই মাটিটা কোথা থেকে আনার কথা? কোথা থেকে আনার কথা? কোথা থেকে? আমাদের ইঞ্জিনিয়ার আছে, ইঞ্জিনিয়ার কোথা থেকে নিয়ে আসার কথা আছে। আপনি শিডিউল তো জানেন, সেটা তারা বুঝবে ঠিক, কিন্তু সরকারি জায়গা থেকে চুরি করে তো আনতে পারবে না। চুরি করে আনতেছে না, হ্যাঁ এসিডেন্টকে জানায় নিয়ে আসতেছে না। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। প্রিয় সুধী, এটা স্পষ্ট হয়ে গেল যে পানি উন্নয়ন বোর্ডের লোকজন তারা নিজে উপস্থিত থেকে নদী থেকে মাটি চুরি করে এনে এই প্রকল্পে দিচ্ছেন, এবং ঠিকাদার এখানে উপস্থিত নাই। তাদের পক্ষে হয়ে ঠিকাদারের পক্ষ থেকে পানি উন্নয়ন বোর্ডের কর্মচারীরাই কিন্তু এই প্রকল্পটা বাস্তবায়ন করছে মাটি চুরি করে। এর বিরুদ্ধে কঠিন থেকে কঠিনতর ব্যবস্থা গ্রহণ করা হোক, এই দাবি জানাচ্ছি। মোহাম্মদ তুহিন বলছেন যে ভাই আল্লাহ তাকে জাহান্নামী করুক। না ভাই, এটা আমরা বলতে পারবো না। মুখে দাড়ি মাথায় টুপি রেখে সে একা কিভাবে করে সহযোগিতা করবে, তো তারাও তো ভাত পায় টাকা। না ভাই, উনি সত্য কথা বলেছেন, উনি মুখে দাড়ি রেখে টুপি রেখে সত্য কথা বলেছেন, এই জন্য বরং তাকে ধন্যবাদ দেওয়া উচিত। তিনি সত্য কথা বলেছেন যে নদী থেকে গত 5 দিন ধরে মাটি তুলে এনে এখানে দেওয়া হচ্ছে, উনি সত্য কথা বলেছেন, এই জন্য উনি ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু ভাই যে কাজটা হচ্ছে এটা টোটালি চুরি, এবং এই চুরিটা করছে পানি উন্নয়ন বোর্ড ঠিকাদারের পক্ষ হয়ে মাটি চুরি করে কিন্তু প্রকল্পে দিচ্ছে। ভাই অনেক বড় লাইভ হয়েছে, আমরা এখানে শেষ করতে চাই। যারা আমাদের সঙ্গে ছিলেন সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, এবং আগামীতেও মহাদেবপুর দর্পণের সাথে থাকবেন এই আশা করছি। এবং এই যে নদী চুরির বিরুদ্ধে একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ করবেন এই আশা করছি। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, মহাদেবপুর দর্পণের সাথেই থাকবেন।